মানবতার জন্য রহমত স্বরূপ যারই আগমন এ মাসেই আমাদের প্রিয় নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পরিচালক, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ৪১তম ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী সংসদীয় ১১ আসনের মনোনীত প্রার্থী, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য, ৩৭তম ওয়ার্ডের সকল কাউন্সিলর, মজলুম জননেতা, বিশিষ্ট সমাজসেবক ভাই মোহাম্মদ শফিউল আলম, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী প্রধান আমির ভাই মোহাম্মদ আব্দুল সেলিম, এবং মঞ্চ উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এজাম, আমার সামনে উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এশার নামাজ আদায় করার পরে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের একটি অংশে নির্বাচন কেন্দ্রিক একটি উঠান বৈঠকে বসে কিছু কথা বলার, মত বিনিময় করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এটি উঠান বৈঠক অর্থাৎ মত বিনিময় সভা। আমরা গত ২৯ তারিখ বিজয়নগর ৩ কেন্দ্র মিলে লালদিয়া সরবস্তি এবং বিজয়নগর কেন্দ্র মিলে মত বিনিময় করেছিলাম, প্রথম মত বিনিময় সভা। আজকের এটি নিজাম মার্কেট, দুলিয়াপাড়া কেন্দ্র, দক্ষিণপাড়া কেন্দ্র এবং ফুলসিপাড়া কেন্দ্র, ৩ কেন্দ্র মিলে আজকে আমাদের এই মত বিনিময় সভা। আমি যেহেতু এই এলাকারই ছেলে, আপনারা আমাকে সবাই চিনেন। দক্ষিণপাড়ার ছেলে আমি হানিফ মোল্লা, আমার বাবা আবুল হাশেম মোল্লা। এই যে মাঠে আমরা আজকের এই আলোচনা করছি, একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা এবং একটি হাই স্কুল। এই হাই স্কুলের প্রতিষ্ঠা হচ্ছে আমার জ্যাঠা আবুল কাশেম মেম্বার, এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এলাকার মুরব্বী হাজী জানে আলম, তিনি জমি দিয়েছেন, এবং এই মাদ্রাসার জন্য আমার বাবা আমাদের পাশেই ১০ শতক জমি দিয়েছেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমাদের পরিবার জড়িত। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আমরা সমাজসেবার জন্য সংগঠন জামাত ইসলাম আমাদের মনোনীত করেছে। আমরা চেষ্টা করব এলাকার মানুষের জন্য কাজ করার জন্য। সম্মানিত, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির দিকে বাংলাদেশ সরকার জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছে। বাংলার মানুষ গত ১৬ বছর ভুলে গিয়েছে ভোট কি জিনিস, ভোট দেওয়া তারা ভুলে গিয়েছে। আগামীতে আমাদের সামনে সুযোগ আসছে, ঈদের মতো আনন্দঘন পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এলাকার মধ্যে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, সুন্দর একটি ভোট দিয়ে ইসলামের পক্ষে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।